আজকের আমাদের আরেকটা বিয়ে বাড়ি পড়েছে, তো সাজগোজ মোটামুটি কমপ্লিট করেই আমি কথাটা বলছি। আজকে সকাল থেকে কিচ্ছু বলতে পারিনি, কারণ নানান কাজে ব্যস্ত ছিলাম, মানে কোনোভাবে তোমাদের সাথে কথা বলতে পারিনি। আর আমার এই দেখো, মেয়েকে সাজিয়ে নিয়েছি, আর এটা আমার হাজব্যান্ড সেজে নিয়েছে। তো কেমন হয়েছে লুকটা? Oh my god. চলো চলো তোমাদেরকে জানাই ওয়েলকাম। আজকের আমার ব্লগটা হবে সম্পূর্ণ বিয়েবাড়িকে ঘিরে। মানে আজকে সকাল থেকে আমি কোনো ব্লগ করতে পারিনি, নানান কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এটা ছাড়ি তো ওটা করতে হয়, ওটা ছাড়ি তো আর একটা কাজ এসে যায়, এরকম করে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি ভেবেই রেখেছিলাম সন্ধ্যাবেলা যেহেতু বিয়েবাড়ি আছে, আজকের বিয়েবাড়ির পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটা করতে পারবো, যতটা করব ততটাই তোমরা আমার সাথে উপভোগ করো বিয়েবাড়িটা। আমাদের না এই মাসে দুটো বিয়েবাড়ি পড়েছে। একটা হচ্ছে আমার মামার ছেলের বিয়েবাড়ি, সেটা 17 তারিখে হয়ে গিয়েছে, আর এটা হচ্ছে 30 তারিখের বিয়েবাড়ি। তো দুটোই বিয়েতে আমার ভীষণ মজা হয়েছে। আর এই যে দাদা বৌদি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই যে পাত্রপাত্রী, ওনার হচ্ছে মা বাবা। তো ভীষণ ভালো ওই বৌদি এবং দাদা, ভীষণ ভালো, আমাদেরকে ভীষণ ভালোবাসে। তো আমার বরের পারপাসেই আমার আলাপ, মানে হচ্ছে মন্দিরের সেক্রেটারি উনি, আর আমার বর ওখানটায় মানে উনি দায়িত্বে আছে, সেই সূত্রে আলাপ। আর এত ভালো, মানে কখনো আমার মনে হয়নি যে উনি মানে আমাদেরকে খারাপ, মানে কোনো কিছু একটা খারাপ কিছু ট্রিট করেছে। ভীষণ ভীষণ ভালোবাসেন, নিজের দাদার মতোই ওকে ভালোবাসে, স্নেহ করে। আর এই যে দেখতে পাচ্ছ, এই বিয়েবাড়িটা পুরো সুন্দর করে সাজানো হয়েছে, আমার দেখে যেন মনটাই ভরে যাচ্ছিল। আর আরেকটা বিষয় কী বলো তো, আমার না বিয়েবাড়ির ব্যাপারটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, তোমাদের চলো এবার খাওয়ার সাথে এন্টু করাই। আমাদের এই যে দেখতে পাচ্ছ, এখানটায় এতগুলো স্টল দিয়েছে, মানে প্রায় 12-14 রকমের আইটেম। বাপরে বাপ, আমি খেতে খেতে আমাদের তো মাথা খারাপ হয়েছে। সবই যদি একটা করেও না যায় না, তাও যেন মাথা খারাপ হয়ে যাওয়ার পর। এখানে কি ছিল না, কি ছিল না বলো? এখানে আইসক্রিম ছিল, জিলিপি ভাসছিল, তারপরে হচ্ছে ওই দেখো আমার বর হচ্ছে প্যান্টের ওপরে আইসক্রিমটা ফেলে দিয়েছে। ও সবসময় এরকম উল্টোপাল্টা কাজ করতে সবসময় ব্যস্ত থাকে। এখানে দেখো আইসক্রিমের ওপরও অনেকগুলো আইটেম ছিল, যেমন হচ্ছে বাটারস্কচ ছিল, তোমার হচ্ছে 2 in 1 ছিল, তোমার হচ্ছে স্ট্রবেরি ছিল, নানান রকম আরও অনেক কিছু ছিল, যদিও আমি টেস্ট করিনি। আর আমার মেয়ে দেখেছো আইসক্রিমের প্রতি একদম মানে ফিদা হয়ে যায়। আইসক্রিম দেখলে, ওর বাবার হাতের আইসক্রিমটা দেখে কিন্তু ওরও মনে হচ্ছে যে আমি আইসক্রিমটা খাবো। আমি ওকে দুবার আইসক্রিম দিয়েছি, তারপরেও আর দেওয়া যায় বলো তো, বাচ্চা না। আর এই যে দেখতে পাচ্ছ, এখানটায় হচ্ছে এতগুলো স্টল দিয়েছে, মানে কোনটা খাবো আর কোনটা খাবো না এটাই আমি ভাবতে পারছিলাম না। এখানে নুডলস ছিল, তারপরে তোমার পিৎজা ছিল, পাস্তা ছিল, আরও যে কত কিছু ছিল আমার এখন তো মনেও পড়ছে না, মানে এতগুলো আইটেম ছিল। হ্যাঁ, আর সঙ্গে কিন্তু ওই যে কী বলে ওটাকে, কাবাব চিকেন ছিল, আরও ছিল। তো সব বলা সম্ভব না। আর এখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু খাওয়ার ব্লগটা না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এটাই আমার আফসোস। কারণ খাওয়ার ব্লগটা কী করে শেয়ার করবো বলো? আমার মেয়েকে খাওয়াবো, আমি শেয়ার করবো, নাকি আমার মানে বাচ্চাটাকে সামলাবো, মানে সব রকম মিলে একদম ঘেঁটে হয়ে গেছে। এখানটায় হচ্ছে খাওয়ার ছিল ভিতরে, তো আমরা ওয়েট করছিলাম খাওয়ার জন্য। আচ্ছা চলো চট করে তোমাদের মেনুটা বলে দিই। খাওয়ার জন্য করেছিল খাসির মাংস, পাবদা মাছ, নানপুরি করেছিল, চানা মশলা করেছিল, পান করেছিল, জোয়ান করেছিল, তো আর হ্যাঁ পোলাও করেছিল। এই সব ছিল খাবারে। আর হ্যাঁ 2 রকম মিষ্টি ছিল, একটা ডেজার্ট ছিল, একটা হচ্ছে তোমার রসগোল্লা। উফ, মনটা একদম ভরে গিয়েছিল খাওয়া দাওয়ার পর। তো সবটা শেয়ার করা হলো না যদিও তোমাদের সাথে, তো যতটা পারলাম ততটা শেয়ার করলাম। টাটা।